আলাইকুম। পৌরনীতিতে আমরা দুইটা টার্মস মাঝে মধ্যেই শুনে থাকি, একটা হইলো প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ ডিরেক্ট ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি ডেমোক্রেসি। এই যে দুইটা টার্ম রয়েছে, এই দুইটা দ্বারা আসলে কি বোঝানো হয়? প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝানো হয়, সংসদীয় গণতন্ত্র বলতে কি বোঝানো হয়? অনেক সময় সংসদীয় গণতন্ত্রকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়, কেননা এখানে আমাদের কার্যক্রম টোটাল পরোক্ষ সিস্টেমে হয়ে থাকে। নর্মালি শব্দটা ইউজ করা হয় না, বাট অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, তো আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা করি। প্রথমত, গণতন্ত্র কি এটা আমরা সবাই জানি। গণতন্ত্র যেখানে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যে রাজনৈতিক দলকে চাইবে, তারা সেটাকে কি করবে, নির্বাচিত করবে এবং তাদের দ্বারা সরকার গঠন করাবে এবং সেই প্রতিনিধিদের দ্বারা নিজেরা শাসিত হবে। অর্থাৎ জনগণ কি করবে, নিজেদের শাসক নির্ধারণ করবে। যেরকম ভাবে আমরা কি করেছি, মেম্বার অফ পার্লামেন্টদেরকে ভোট দিয়েছি, তারা কি করতেছে, আমাদেরকে শাসন করতেছে, তারা বাজেট প্রণয়ন করতেছে, তারা দরকার হলে নতুন আইন প্রণয়ন করতেছে, তারা বিচার ব্যবস্থা দেখতেছে, সবকিছুতেই কিন্তু তাদের আধিপত্য রয়েছে। তো যাই হোক, এখন আমরা দেখব যে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। কেনই বা প্রত্যক্ষ গণতন্ত্র থেকে কোথায় যাওয়া হইলো, সংসদীয় গণতন্ত্রতে যাওয়া হইলো। এইটার ডিটেলস তথ্য, সংজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণ, জনগণের ভূমিকা, উদাহরণ, সুবিধা অসুবিধা সবকিছুই আমরা এখানে আলোচনা করব। প্রথমত সংজ্ঞা যদি আমরা এখানে দেখি, চলো আমরা এটা একটু দেখি। জনগণ সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে। জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। এখানে আমরা দুইটা দিয়ে আলোচনা করব, একটা বাংলাদেশ আর একটা অ্যাথেন্স দিয়ে আমরা আলোচনা করব। পেরিক্লিস কিন্তু চূড়ান্তভাবে গণতন্ত্র অ্যাথেন্সেই প্রতিষ্ঠা করেছিল, তো তাদেরকে নিয়ে আমরা এখানে আলোকপাত করব। তো দেখো, যেই সময় গ্রিক সিভিলাইজেশন ছিল, গ্রিক সিভিলাইজেশন আর দেশের নাম কি, দেশের নাম হইল গ্রিস। গ্রিক দ্বারা কি বোঝানো হবে, জাতিকেও বোঝানো হবে, ভাষাকেও বোঝানো হবে। জনগণ সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্ত। অ্যাথেন্সে কি করা হইতো, ধরো একটা আইন মেক করা হবে, একটা পলিসি, ল বা যেটাই হোক, ওয়ার্ডার যেটাই হোক, একটা মেক করা হবে। এখানে জনগণ সরাসরি কি করবে, ভোট প্রদান করবে যে আইনটা কি আমি চাচ্ছি নাকি চাচ্ছি না। এই যে ভোট প্রদান, এইটা ধরো পার্লামেন্টে কোনো একটা আইন হচ্ছে, সেই আইনে কি আমরা ভোট প্রদান করি না? সেখানে ভোট প্রদান করে কি আমার জনপ্রতিনিধি ভোট প্রদান করে, আমি এখানে সরাসরি কোনো সুযোগ পাই না। আমরা কি পারি, আমরা সর্বোচ্চ পারি সমালোচনা করতে, যে কোনটা ভালো কোনটা খারাপ, এইটার প্রেক্ষিতে জনপ্রতিনিধি কি করবে, ডিসিশন নেবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এইখানে কি হয়, প্রত্যক্ষ গণতন্ত্রে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমি এটা কি মেক করব কিনা। তারপরে সংসদীয় গণতন্ত্র মানে কি, সংসদীয় গণতন্ত্র মানে একটা সংসদ থাকবে, একটা পার্লামেন্ট থাকবে। পার্লামেন্টে কারা থাকবে, জনপ্রতিনিধি থাকবে। এখানে বিশাল জনসংখ্যার দেশ, সেখান থেকে প্রতিনিধি পাঠানো হবে, তারা কি করবে, এই সিদ্ধান্তগুলো মেক করবে। জনগণ নির্বাচিত, অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত যে প্রতিনিধিগুলো আছে, তারা কি করবে, রাষ্ট্র পরিচালনা করবে। সিদ্ধান্ত গ্রহণ, জনগণ নিজেরাই ভোট দিয়ে আইন ও নীতি নির্ধারণ করে, আমার জন্য আইন আমি মেক করবো। আর এখানে কি হবে, আমি যাদেরকে পাঠিয়েছি তারা আইন ও নীতি নির্ধারণ করবে। জনগণের ভূমিকা কি, প্রত্যক্ষ ও সক্রিয়, প্রত্যক্ষ গণতন্ত্রে। আর সংসদীয় গণতন্ত্রে কি, পরোক্ষ, এই জন্য এটাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা কি করি, অংশগ্রহণ করি। আমি ডিরেক্ট অংশগ্রহণ করতেছি না, বাট অংশগ্রহণ কিভাবে আমি করতেছি, জনপ্রতিনিধি নির্বাচন করতেছি। এই জন্যই সুশাসনের কিন্তু অন্যতম একটা বিষয় রয়েছে, যে যোগ্য ও মনে করো যে ভালো এই যে প্রতিনিধিগুলো রয়েছে, তাদেরকে অবশ্যই নির্বাচিত করতে হবে। যোগ্য প্রতিনিধি মাস্ট নির্বাচন করতে হবে। উপযোগিতা, ছোট রাষ্ট্র বা জনসংখ্যা কম হলে কার্যকর। যেমন সুইজারল্যান্ডের যে কিছু ক্যান্টন রয়েছে, প্রায় 36 মেবি হবে, তোমরা একটু গুগল চেক করে নিও। এইগুলো যে ক্যান্টন রয়েছে, এই ক্যান্টনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে তারা আইন মেক করার ক্ষেত্রে নিজেরা অংশগ্রহণ করে, জনগণ নিজে এখানে অংশগ্রহণ করে। সুইজারল্যান্ডের কিছু ক্যান্টন যেগুলো এখনো বর্তমান রয়েছে। বৃহৎ রাষ্ট্র অধিক জনসংখ্যার জন্য উপযোগী। তাহলে বৃহৎ রাষ্ট্র যেগুলো, সব জনগণ যদি চলে আসে নির্বাচনে, হ্যাঁ, একটা নর্মাল প্রতিনিধি নির্বাচনে আমাদের কত কোটি টাকা খরচ হয়ে যায়, তাহলে প্রত্যেকবার ল মেক করার ক্ষেত্রে তো হইতে পারে না, তাই না? এই জন্য কি করা হবে, আমি আমার প্রতিনিধিকে পাঠাবো, সে কি করবে, ল মেক করবে এখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। উদাহরণের ক্ষেত্রে এখানে অ্যানশিয়েন্ট অ্যাথেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাচীন অ্যাথেন্সের কথা বলা হচ্ছে, সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনের কথা বলা হচ্ছে, আর বাকি সবগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম সবগুলোতেই কিন্তু সংসদীয় গণতন্ত্র রয়েছে।
সুবিধা, জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়, প্রশাসন পরিচালনা সহজ ও কার্যকর হয় এটাতে। অসুবিধা কি, বড় রাষ্ট্রে বাস্তবায়ন কঠিন ও ব্যয়বহুল। আমি যেটা কথা বললাম, প্রচুর পরিমাণ ব্যয় করতে হবে তোমার এখানে, প্রত্যেকটা ল মেক করার জন্য আলাদা আলাদা নির্বাচন থাকবে, এটা তো হইতে পারে না, তাই না? এটা তো হইতে পারে না। এখন যদি দেশটা অনেক ছোট হয় তখন জনগণ অংশগ্রহণ করতেছে, এটা কোনো সমস্যা না। প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণ নাও করতে পারে। ধরো আমি আমার এলাকার যে মেম্বার অফ পার্লামেন্টে যে দাঁড়াইছেন, আমি যাকে ভোট দিয়েছি, সে একটা আইনে বলছে যে হ্যাঁ আমি বাস্তবায়ন করা হবে এটার পক্ষে, আমি হ্যাঁতে ভোট দিলাম, কিন্তু আমার ওই আইনটা পছন্দ না। তাহলে কি হইলো, তাহলে আমার যে প্রতিনিধি, আমি যাকে ভোট প্রদান করেছি, সে কি করতে পারবে না, সে আমার মনের আশা পূরণ করতে পারবে না। এই আর কি কথা হইলো এখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, বুঝছো? এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমার অনেক কাজে লাগবে। পৌরনীতিতে এটা অনেক অনেক বেশি কাজে লাগবে। অনেকেরই জানার ইচ্ছা যে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝানো হয় এবং সংসদীয় গণতন্ত্র বলতে কি বোঝানো হয়। কনসেপ্টটা ক্লিয়ার আমাদের? ওকে। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা কোর্সের কথা বলা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, আর ইউ স্পেশাল বা আর ইউ ডেডিকেট, সিইউ ডেডিকেট, তারপর ডিসিউ এক্সাম ব্যাস, এগুলো আমাদের রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদেরকে নক দিয়ে ডিটেলস জেনে নিতে পারো। তারপরে আমাদের বই রয়েছে তোমাদের, তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হও, তোমাদের কিন্তু এবার বই দেওয়া হচ্ছে, আশা করি সবাই জানো, বাংলা, ইংলিশ, জিকে বই দেওয়া হচ্ছে। আর এটা আমাদের জিকে আলটিমেট সাজেশন, প্রত্যেকবার তোমরা শুনে থাকো। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে আশা করি এটার বইয়ের নামটা শুনছো। তো বইটা আমাদের বাজারে চলে আসছে, তুমি এটা কালেক্ট করে নিতে পারো, জিকে আলটিমেট সাজেশন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক করবো, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।